গরম খুব গরম। তো বন্ধুরা, আমার সামনে এসেছে আজকে স্বরাজের 834 এক্সএম মডেল। এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কেননা এই গাড়ির সঙ্গে যে ঘটনা ঘটে গেছে, যেন আপনার গাড়ির সঙ্গে এই ঘটনাটা না ঘটে, তার জন্য একটু অনুরোধ করছি আপনাকে যে আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি যে গাড়িটা কি প্রবলেম হয়েছে আর কি প্রবলেমের জন্য আমার কাছে এসেছে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। তো দেখতে পেলেন আপনারা আমার হাতে এটা কি মোবিল বলেন, ইঞ্জিনের মোবিল। এই যে দেখতে পাচ্ছেন মোবিলের কি কন্ডিশন দেখছেন তো, মোবিলের কি কন্ডিশন দেখেন, পুরো ডিজেল, একদমই ডিজেল। শুধু এটাই নয়, এই যে দেখতে পাচ্ছেন আরো এক বালতি এখানে। শুধু এটাই নয়, আরো এক বালতি ভিতরে রয়েছে, সেটা বার করলাম না আমরা। তো এখন 3 বালতি আমাদের পুরো ডিজেল বার হয়ে গেছে। পুরো ডিজেল, মোবিলের কোনো ইয়ে নেই, দেখতে পাচ্ছেন তো পুরো ডিজেল, পুরো ডিজেল, মোবিলের কিছু নেই। তো এটা হয়েছে, কাস্টমার কবে হয়েছে না হয়েছে জানে না, কাস্টমার জানতে পারেনি, বুঝতে পারেনি। তো আমার কাছে এসেছে মোবিলটা চেঞ্জ করার জন্য। তো আমি মোবিল চেঞ্জ করার আগে দেখতে পাই যে এই কন্ডিশন হয়েছে। তো এটা একমাত্র আপনার পাম্প থেকে, যে ডিজেল পাম্প, সেখান থেকে কেটে গিয়ে পুরো ইঞ্জিনে ডিজেল চলে গেছে। কাস্টমার এটা ফলো করেনি। তো ম্যাক্সিমাম কাস্টমারকে এটাই বলা যায় আমার তরফ থেকে, যে আপনি একদিন দুদিন পর পরই আপনি ইঞ্জিনে মোবিল চেক করবেন। ইঞ্জিনে মোবিলটা চেক করলে আপনার যে এই যে প্রবলেমটা আপনি বুঝতে পারবেন, তাতে খুব সংক্ষেপের মধ্যে আপনার গাড়ির প্রবলেমটা সলভ হয়ে যাবে, তাতে কিছু ক্ষতি হবে না বা নষ্ট হবে না। এই কাস্টমার বুঝতে পারেনি, এর অনেক কিছু নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে গেছে। কি কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনি বুঝতে পারবেন। তো এখন আমরা পাম্পটা খুলবো, পাম্পটা খুলে পাম্প সেন্টারে পাঠাবো আমরা সার্ভিস করতে। পাম্পের দোকানে গিয়ে সার্ভিস করে নিয়ে এসে কী কী খারাপ হয়েছে না হয়েছে পাম্প খোলা পরে বোঝা যাবে।
তো আমি পুরো দেখতে পেলেন, আমি পুরো পাম্পটা খুললাম, আপনারা পুরো ভিডিওটা দেখলেন আমি করলাম কিভাবে করলাম না করলাম সেটা তো দেখতে পেলেন। এটা ডিজেল যাওয়ার ব্যাপারটা বলি আপনাদেরকে, এই পাম্পের কিট কেটে ভিতর থেকে ডিজেলটা ভিতরে যাচ্ছে, ভিতরে যাওয়ার পরে এই যে ক্যামশাফট দেখছেন এই সামনেটা দিয়ে ইঞ্জিনের ভিতরে চলে যাচ্ছে ডিজেলটা। তো ইঞ্জিনের ভিতরে চলে গেলেই আপনার মোবাইলে মিক্স হয়ে যাচ্ছে। তো এখন আমরা পাম্পটা সার্ভিসে পাঠাবো, পাম্প সেন্টারে সার্ভিস করে নিয়ে এসে পাম্পটা লাগাবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার পেজটাকে ফলো করে দিয়ে একটা ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।